২৬-এর নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ মমতা সরকারের। ইতিমধ্যেই বাজেট পাঠ শুরু করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এখন অবধি যেমনটা জানা যাচ্ছে, রাজ্য বাজেটে 4% বৃদ্ধি পেয়েছে মহার্ঘ ভাতা। বাজেট পেশের সময় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। 1 এপ্রিল থেকেই কার্যকর করা হবে নতুন ডিএ। পাশাপাশি নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের সহকর্মী গৌরব। গৌরব, দেখো যেমনটা জানা যাচ্ছে, রাজ্য বাজেট পেশ করতে শুরু করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কি উঠে আসছে বাজেটে? একেবারে অন্য দেখো, বেশ কিছু অনুমোদন ইতিমধ্যে কিন্তু পেশ করা হয়েছে এবং প্রস্তাবও হয়ে গেছে বেশ কিছু অনুমোদন। রাজ্য বাজেটের অভিমুখ দেখো কোন দিকে ছিল, নজর ছিল কিন্তু আমাদের সকাল থেকেই। আমরা যেমন কথা বলছিলাম লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন নয় ক্ষমতায়নের দিক থেকে নজর রাখা হতে পারে, ঠিক তেমনটাই কিন্তু দেখো মূলত যে প্রসঙ্গ 2021 সালে বিধানসভার পর কিন্তু একটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হলো। সেই প্রকল্পের ভাতা কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়নি, কিন্তু অনুদিক থেকে দাঁড়িয়ে থেকে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব রাজ্য সরকারের। ইতিমধ্যে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ডিএ, অর্থাৎ 26-এর ভোটের আগেই 4% ডিএ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলো। এটাই কিন্তু একচুয়ালি দাঁড়িয়ে থেকে বড়সড় একটা আশা কোথাও করছেন সরকারি যারা কর্মচারী রয়েছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়ালো 18%। যথেষ্টটাই কিন্তু বেড়ে দাঁড়ালো ইতিমধ্যেই অনন্যা। যেমনটা মহার্ঘ ভাতা, যে ডিএ প্রসঙ্গে নিয়ে বিভিন্ন সময় কাদা ছোড়াছুড়ি রাজনৈতিক মহলে কিন্তু একটা প্রাসঙ্গিকতা উঠে এসেছিল এবং একটা কাদা ছোড়াছুড়ি রাজনীতি কিন্তু উঠে এসেছিল। সেদিক থেকে দাঁড়িয়ে থেকে দেখা গেল 4% ডিএ আবারও বাড়ানো হলো। 2021 সালে দেখা গিয়েছিল 4% ডিএ বাড়ানো হয়েছিল, আবারও 4% ডিএ। আর এই নিয়ে এবার 18% ডিএ বাড়ানো হলো, মহার্ঘ ভাতা বাড়ানো হলো সরকারি কর্মচারীদের। না একেবারে গৌরব, আরো কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হচ্ছে বাজেটে, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, যেদিক থেকে দাঁড়িয়ে থেকে খুব প্রাসঙ্গিক বিষয়, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুধুমাত্র রাজস্ব যে খাত থেকে যে বরাদ্দ রাজস্ব হতো, সেখানে দাঁড়িয়ে থেকে আবগারি দপ্তর এবং স্টেট জিএসটি, এই দুই খাত থেকে কিন্তু সবচেয়ে পরিমাণ বেশি রাজস্ব আয়, ছাড়া বাকি কোনো খাত থেকে কিন্তু রাজস্ব বেশি পরিমাণ আয় হতো না। সেদিকেও যেমন নজর দেওয়া হয়েছে, এবং সেদিক থেকে দেখতে গেলে বাংলার বাড়ি, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার একাধিক প্রকল্পে কিন্তু রাজ্যের কোটি হাজার কোটি টাকা কিন্তু ব্যয় হয়, এবং সেই টাকা কোথা থেকে উঠবে, রাজস্বই বা কোথা থেকে আসবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা দানা বাঁধতে শুরু করেছিল রাজস্ব। অনেকে কিন্তু মনে করছিলেন, বিরোধীরাও কিন্তু বলছিলেন পড়ছে কিন্তু একেবারে শূন্য, ঋণের বোঝা কিন্তু চাপিয়েছে রাজ্য সরকার। তার উপরে কিন্তু এই বাজেট একেবারে তাৎপর্যপূর্ণ। আসন্ন 2026 বিধানসভা, তার আগে এই বাজেট ঘিরে কিন্তু রীতিমতো একটা সরকারি কর্মচারী থেকে শুরু করে নারী ক্ষমতায়ন সব দিকেই একেবারেই তোমার নজর দেওয়া হয়েছে। যেমনটা বললাম, বাংলার বাড়ি যে প্রকল্প, আবাস যোজনা, যেখানে কিন্তু রাজ্য সরকার বেশ কিছুদিন আগেও নিজের থেকে টাকা কিন্তু দেওয়া শুরু করেছিল, যেখানে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আনছিলেন, সেখান থেকেও দাঁড়িয়ে থেকে বাংলার বাড়ি, সেই আবাস যোজনাতেও রাজ্য সরকার টাকা দিচ্ছিলেন, পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্প বলেও চালু করা হয়েছিল। সেখানেও দ্বিতীয় পর্যায়ে 9,600 কোটি টাকা বরাদ্দ করা হলো অনন্যা। আবার জানিয়ে রাখি তোমাকে, বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে 9,600 কোটি টাকা বরাদ্দ। আশা থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেবে রাজ্য সরকার, এটাও কিন্তু খুব বড় একটা বিষয় অনন্যা। তোমরা জানিয়ে রাখি, আশা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বারংবার তাদের বিক্ষোভ, তাদের আন্দোলন আমরা দেখেছি, রাস্তায় দাঁড়িয়ে থেকে তাদের দিয়ে বাড়াতে হবে, তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন নেমেছিলেন, এবং সেখানেই যেন কোথাও একটা আশার আলো দেখছেন আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীরা। কেননা প্রত্যেককে একটা করে মোবাইল ফোন দেবে রাজ্য সরকার। রাজ্য বাজেটে 1 লক্ষেরও বেশি আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন দেবে সরকার, যা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ অনন্যা। এক্ষেত্রেও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ, এবং গঙ্গাসাগর সেতু, যে সেতু বারংবার আলোচনায় এসেছে, তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে, সেখানেও গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা অনন্যা। এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত প্রায় কয়েক হাজার কোটি টাকা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ করা হলো আজকের এই বাজেট। ইতিমধ্যে বাজেট করতে শুরু করছেন অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, রয়েছেন পরিষদীয় দলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধীদের সঙ্গে সকলেই। আর যে সময় মূলত বাজেট পেশ করা হয়, সেখানে কিন্তু প্রথমেই ওই হট্টগোল বা বিজেপি যারা বিধায়ক ছিলেন, বিরোধী যারা ছিলেন, তাদের তরফ থেকে স্লোগান তোলা হয়, আবারও কিন্তু একটা রণক্ষেত্র বা একটা কিন্তু হইহুল্লোড় পরিস্থিতি তৈরি হয় বিধানসভায়। তার মধ্যেই কিন্তু বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। সেখানে কিন্তু একাধিক বিষয় ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হলো অনন্যা। তোমাকে জানাই, দেখো কিছুক্ষণ আগে গ্রাউন্ড জিরোতে গিয়েছিলাম, সেখানে সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে সাধারণ মানুষ কি চাইছেন, সাধারণ মানুষের প্রত্যাশাই বাকি। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু মূলত তারা যেমনটা বলছিলেন, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র, বিভিন্ন খাতে তারা বরাদ্দ চাইছেন, তারা কিন্তু উন্নত চাইছেন, এবং সেখানেই যেন কোথাও জোর দিল রাজ্য সরকার। তোমাকে
ডিটেলসে বলার চেষ্টা করি পরপর কোথায় কোথায় মূলত বরাদ্দ করা হলো কোথায় এবং কত টাকা বরাদ্দ করা হলো। রাজ্য বাজেটে নদী ভাঙন যে সমস্যা, মালদা, মুর্শিদাবাদ, তোমার দাঁড়িয়ে থেকে গঙ্গাসাগর একাধিক এলাকায় কিন্তু নদী ভাঙনের সমস্যা দেখা যায়। বছর বছর কিন্তু নদী ভাঙনের সমস্যায় জর্জরিত হয় সাধারণ মানুষ, সাজানো গোছানো সংসার কিন্তু তলিয়ে যায় নদীতে, একেবারে মানুষ কিন্তু পড়ে যায় পুরোপুরি বিপদে। সেখানে দাঁড়িয়ে থেকে রাজ্য বাজেটে নদী ভাঙনের জন্য বরাদ্দ করা হলো অনন্যা 200 কোটি টাকা। নদী বন্ধন এই প্রকল্পের নাম দেওয়া হলো নদী বন্ধন প্রকল্প, যেখানে প্রকল্পের জন্য বরাদ্দ করা হলো 200 কোটি টাকা। ঘাটার মাস্টার প্ল্যান এখানেও কিন্তু মূলত 500 কোটি টাকা বরাদ্দ করা হলো। ঘাটার মাস্টার প্ল্যানের কিন্তু ইতিমধ্যেই যে কাজ বা স্যাংশনিটি সেটা কিন্তু হয়ে গিয়েছে অনন্যা, এবং ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু বারংবার কাদা ছড়াছড়ি রাজনীতি। দীপক অধিকারী বনাম দেব, একেবারে দেবের সঙ্গে কিন্তু রীতিমতো একটা তাৎপর্যপূর্ণ বৈঠক থেকে শুরু করে সমস্তটাই কিন্তু দেখিয়েছিলাম আমরা কিছুদিন আগেই। সেখানে মূলত ঘাটার মাস্টার প্ল্যান, মানুষের জল সমস্যা কবে যাবে, জল সমস্যা কবে মিটবে, মানুষকে জলের মধ্যে কতদিন আর দিন কাটাতে হবে, এই প্রশ্ন কিন্তু বারংবার উঠে আসছিল। এইসবের মাঝে কিন্তু ঘাটার মাস্টার প্ল্যানেও জোর দেওয়া হলো রাজ্য বাজেটে। সেখানে কিন্তু অনন্যা 500 কোটি টাকা বরাদ্দ করা হলো। বাজেটে পথশ্রী প্রকল্প, যে পথশ্রী প্রকল্প নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ থেকে শুরু করে একাধিক খবরে কিন্তু তুলে ধরতে হয় আমাদের। সেই পথশ্রী প্রকল্পেও বরাদ্দ করা হলো 1,500 কোটি টাকা। যেমনটা বললাম, একাধিক বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে রাজ্য বাজেট। শিক্ষাক্ষেত্রে পাশাপাশি কর্মক্ষেত্রে এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো তথ্য উঠে আসছে না। আমরা কিছুক্ষণ মধ্যে আপডেট দেবো মূলত কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে যেমনটা বললাম, ডিএ বা মহার্ঘ ভাতার উপর কিন্তু অনেকে আশা করছিলেন বা ফল প্রত্যাশা করছিলেন, সেখানেও কিন্তু কোথাও একটা ফল দেখা গেল। 4% দিয়ে খুব একটা কম নয়, আর খুব একটা বেশিও নয়, যেখানে দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনেকটাই কম, সেখানে দাঁড়িয়ে থেকে রাজ্য সরকার দেবে এবার 4% দিয়ে। আর এই 4% দিয়ে দেবে রাজ্য সরকার, যেখানে 1 এপ্রিল থেকে চালু করা হবে বা কার্যকর হবে নতুন ডিএ সিস্টেম। আর 26-এর ভোটের আগে কোথাও কিন্তু একটা অনন্যা ভোট ধরে রাখার কৌশল, সরকারি কর্মচারীদের ধরে রাখার কৌশল, এমনটাই কিন্তু মনে করছে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ওয়াকিবহল যারা রাজনৈতিকবিদ রয়েছেন, তারা কিন্তু এমনটাই বলছেন যে এই সমস্ত কিছুই নয়, একটা শুধুমাত্র ভোট কৌশল। 2026-এর নির্বাচন, তার আগে মানুষকে ধরে রাখার জন্য একটা ফায়দা বা একটা কায়দা করতে চাইছে তৃণমূল বা শাসক দল। একে দাঁড়িয়ে থেকেই ডিএ বেড়ে দাঁড়ালো 18%। চলতি বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন হারে দিয়ে। এবং যেমনটা বললাম, আবারও তোমাকে রিপিট করি, বাংলার বাড়ি প্রকল্প খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের প্রায় কোটি কোটি মানুষ তোমার এই বাড়ির প্রকল্পে সুবিধা নিয়ে থাকেন। আর এই বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু এবার রাজ্য সরকার আরো বেশি বরাদ্দ করলো। সেখানে দাঁড়িয়ে থেকে সবচেয়ে বেশি বরাদ্দ করা হলো কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পেই। সেখানে তোমাকে অ্যামাউন্টটা জানিয়ে রাখি, 9,600 কোটি টাকা। যথেষ্ট এই পরিমাণ কিন্তু টাকা কিন্তু বরাদ্দ করা হলো বাংলার বাড়ি প্রকল্পে। সাধারণ মানুষ যেন মাটির ঘরে থাকতে না হয়, সাধারণ মানুষকে যেন বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে বা বিপর্যয়ের মোকাবিলা করতে না হয়, তার জন্যই কিন্তু মূলত সরকারি ঘর, পাকা ঘর দেবে সরকার, এমনটা কিন্তু আশা নিয়েছিল। এবং সামনেই 2021-এর বিধানসভার পর এবার 2026-এর বিধানসভা, কেটে গিয়েছে 5 বছর। আর এই 5 বছর পর আবারও ভোটের আগে আগে বাংলার বাড়ি প্রকল্পে এই তোমার এত পরিমাণ টাকা, অর্থাৎ 9,600 কোটি টাকা বরাদ্দ করার কিন্তু রীতিমতো খুশি সাধারণ মানুষ। আমরা কিছুক্ষণ বাদেই পাবলিক রিয়াকশন দেখাবো অনন্য, তার আগে তোমায় জানিয়ে দেখো, আশা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু মোবাইল ফোন দেবে সরকার, যেমনটা দেখো ক্লাস 11-12 কিন্তু মূলত শিক্ষাক্ষেত্রে সেখানে কিন্তু দেওয়া হতো। আর এবার কিন্তু তোমার হচ্ছে একেবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে গ্রামীণ রাস্তা উন্নয়ন থেকে শুরু করে বাংলার বাড়ি প্রকল্প এবং 350টি সুফল বাংলা স্টলে বরাদ্দ 200 কোটি টাকা, এবং পথশ্রী প্রকল্পে 1,500 কোটি টাকা, অর্থাৎ হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হলো আজকের এই বাজেটে। ইতিমধ্যে বাজেটে অনুমোদনও পেয়ে গিয়েছে এবং অনুমোদন পেশও করা হয়েছে। যেমনটা বললাম, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা একাধিক বিষয় নিয়ে, যেখানে কিন্তু দেখা যায় নদী ভাঙন সমস্যা, হাজার হাজার বাড়িঘর সেখানে কিন্তু নদী গর্ভে তলিয়ে যায়, সংসার সাজানো গোছানো সংসার হারিয়ে যায় নদী গর্ভ। সেখানেও কিন্তু জোর দিয়েছে রাজ্য সরকার। চা শিল্পে, চা বলয়, উত্তরবঙ্গের দিকে সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স থেকে শুরু করে ইনকামের দিকে অর্থনৈতিকভাবে কোথাও একটা মিলবে ছাড়, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। 1 বছর বেড়ে 2026-এ কিন্তু মিলবে এই অত্যাধুনিক সুবিধা। রাজ্য বাজেটে 4% নিবারণের প্রস্তাব, পাশাপাশি একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এখনো পর্যন্ত শিক্ষাক্ষেত্রে বা সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত তোমার শিল্পক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিন্তু জানা যায়নি। এবং যেটা তোমাকে বারংবার মনে করাচ্ছিলাম, রাজ্য সরকার সবচেয়ে বেশি আয় করে এবং সবচেয়ে বেশি রাজস্ব পায় আবগারি দপ্তর এবং তোমার হচ্ছে একেবারেই স্টেট জিএসটি থেকে, সেখান থেকে মূলত সবচেয়ে বেশি পরিমাণ রাজস্ব আয় হয়ে থাকে। এবং অন্যান্য খাতে কিন্তু একেবারেই রাজ্য সরকারের রাজস্ব আর খুবই কম। সেই বিষয়গুলো দেখছে রাজ্য সরকার, কোথায় কোথায় রাজস্ব আয় করা যায় এবং রাজস্ব খাতে ব্যয় করা যায় এবং কোথা থেকেই বা তোমার ইকোনমিক্যাল গ্রোথ করা যায়, এই সমস্ত বিষয় কিন্তু ভেবে দেখছে মমতার সরকার, মুখ্যমন্ত্রীর সরকার। অনেক ধন্যবাদ গৌরব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে।
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের আশা ছিল যে বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণার। সেই আশাকে সামনে রেখেই কিন্তু মহার্ঘ ভাতায় 4% বৃদ্ধির কথা ঘোষণা করা হলো রাজ্য বাজেটে। এমনটাই বাজেট পেশের সময় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাদের অঙ্ক ছিল বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই আসন্ন বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতেও অর্থ বরাদ্দ হতে পারে। তার ভিত্তিতেই সরকারি কর্মচারীদের বাজেটে 4% হারে বৃদ্ধির কথা ঘোষণা করা হলো রাজ্য বাজেটে। 1 এপ্রিল থেকেই এই ডিএ কার্যকর করা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পেও বরাদ্দ বাড়ানো হয়েছে। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন দেবে রাজ্য সরকার, আশা কর্মীদের মোবাইল ফোন দেবে এবং সেই খাতে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে রাজ্য বাজেটে। এছাড়াও গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা। যে গঙ্গাসাগর সেতু নিয়ে বারবারই রাজনৈতিক তরজা চলে, সেই রাজনৈতিক তরজার মাঝেই এবার গঙ্গাসাগর সেতুর জন্য টাকা ঘোষণা করা হলো রাজ্য বাজেটে। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কল লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। 26-এর নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং সেখানে দেখা যাচ্ছে বাংলার বাড়ি প্রকল্প থেকে শুরু করে ডিএ বৃদ্ধি, একাধিক বিষয় উঠে আসছে। কি বলবেন যে ডিএ নিয়ে এত তরজা, এতদিন ধরে এত জল খোলা, 4% বাড়ানো হয়েছে ডিএ, কি বলবেন? দেখুন, এখনো কেন্দ্রীয় হারে ডিএর সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে রাজ্য সরকারি কর্মচারীদের ফারাক এখনো 35%। অর্থাৎ 4% দিয়ে এই অবস্থায় দেওয়া মানে আমি তো মনে করি যে রাজ্য সরকারি কর্মচারীদের ভিক্ষে দিয়ে অপমান করার ব্যবস্থা করেছে সরকার। শুধুমাত্র একটা চমক সৃষ্টি করার জন্য 4% দিয়ে ধরা হয়েছে। কি হিসাবে ধরা হলো? দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে আপনার যে বিভিন্ন প্রস্তাব করা হয়েছে, 16 লক্ষ বাড়ি, কৃষি বিপণনে 426 কোটি টাকা, এগুলো গদ ধরা। গতবার এগুলো বাজেটে আমরা দেখেছি। 15 বছর ধরে একটা সরকারের বাজেট আমরা দেখলাম, সেই বাজেটের পরে রাজ্যের কোনো অর্থনৈতিক উন্নতি হয়নি। রাজ্যের ভাড়ার যেমন শূন্য তেমন শূন্যই আছে, উল্টো রাজ্যকে ধার করে চলতে হচ্ছে। ঋণের জালে জর্জরিত হয়ে যাচ্ছে রাজ্য। কিছু কাল্পনিক আয়কে সামনে এনে সেই আয়ের উপর দাঁড়িয়ে এই যে বাজেট, এটা সংখ্যাতত্ত্বের কারচুপির বাজেট। এই বাজেটে শুধুমাত্র নির্বাচনের আগে লোককে একটা চমক দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে এই বাজেট মুখ থুবড়ে পড়বে। এই বাজেট শেষ পর্যন্ত তার যে বাজেটের যে প্ল্যান, তার ধারে কাছেও যাবে। অতএব আমরা মনে করি এক কথায় নির্বাচনী ধাপ্পা দিয়ে মানুষের ভোট নেওয়ার জন্য এই বাজেটকে করা হয়েছে, যা আমি মনে করি রাজ্য এবং জনগণ কারোই কল্যাণে লাগবে। রাহুল বাবু, ঘাটার মাস্টার প্ল্যানেও এবার 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। যে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে বছর বছর প্রতিশ্রুতি দেওয়া হয়, এবার সেই প্ল্যানেও কিন্তু বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই বিষয়ে কি বলবেন? অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রাজ্য বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা। 4% বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ। 1 এপ্রিল থেকেই সেই ডিএ কার্যকর করা হবে বলে জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান, যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারংবার শাসক বিরোধী তরজা সামনে এসেছে বাংলায়, সেই ঘাটাল মাস্টার প্ল্যানে বছর 500 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে রাজ্য সরকার। ওই প্রকল্পের মোট খরচ 1500 কোটি টাকা, তার মধ্যে 500 কোটি টাকা বরাদ্দর কথা ঘোষণা করল সরকার। অন্যদিকে গঙ্গাসাগরের সেতু তৈরিতেও 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে। এছাড়াও নদী কেন্দ্রিক এলাকায় নদী বন্ধন নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হলো। এর আগে আমরা বাংলার বাড়ি
পথশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্প দেখেছি রাজ্য সরকারের। এবার নদী কেন্দ্রিক এলাকায় ভাঙন রুখতে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হলো রাজ্য বাজেটে। এই প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নদীর ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণ করা হবে এই প্রকল্পের মাধ্যমে। ছাব্বিশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ। রাজ্যবাসী তাকিয়েছিল এই বাজেটের দিকে, আর যেমনটা জানানো হচ্ছে এই বাজেটে একাধিক নতুন ঘোষণা সামনে আসছে। 4% হারে বাড়ানো হয়েছে ডিএ সরকারি কর্মচারীদের। যে 4% ডিএ কার্যকর করা হবে 1 এপ্রিল থেকে, এমনটা জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। 4% ডিএ বৃদ্ধি পাওয়ার পর 18% ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। যেমনটা জানানো হচ্ছে যে 1 এপ্রিল থেকেই এই ডিএ কার্যকর করা হবে। এছাড়াও নারী এবং শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। 70,000 আশা কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে, এমনটাই ঘোষণা করা হলো রাজ্য বাজেটে। এই বিষয়ে আমরা আরও কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন কল লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবু টুডু। দেবুবাবু, ট্রাইব টিভিতে আপনাকে অনেক অনেক স্বাগত। যেমনটা জানা যাচ্ছে 26-এর নির্বাচনের আগে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ, আর সেখানে 4% হারে ডিএ বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের। এছাড়াও নদী কেন্দ্রিক এলাকায় নদী বন্ধন নামে একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, কি বলবেন? আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। রাজ্য বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য বাজেট পেশের শুরুতেই এদিন 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কথা উল্লেখ করে বক্তব্য শুরু করেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজকের বাজেট থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসছে, 4% হারে ডিএ বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের। যে ডিএ কার্যকর করা হবে 1 এপ্রিল থেকে, এমনটাই জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে নারী এবং শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেটে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। 70,000 আশা কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে এবং এই খাতে বেশ কিছু টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এছাড়াও বারংবার বাংলায় নদী কেন্দ্রিক এলাকায় নদী ভাঙনের সমস্যার কথা উঠে আসে। নদী বন্ধন নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। আমাদের সঙ্গে ফোন কল লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবু টুডু। দেবুবাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজ্য বাজেট পেশ এবং সেই রাজ্য বাজেটে 4% হারে ডিএ বাড়ানোর প্রস্তাব, কি বলবেন? আমি তো প্রথমেই বলেছি যে এটা কেন্দ্রীয় সরকারের বাজেট নয়, যে শিল্পপতিদের বাজেট হবে, ব্যবসাদারদের বাজেট হবে। আমাদের বাংলার বাজেট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাজেট ঘোষণা করছে, এটা তো পরিষ্কার মানুষের বাজেট, জনগণের জন্য বাজেট, সমাজের জন্য বাজেট, যারা পিছিয়ে পড়া তাদের জন্য বাজেট। তাই আমরা ভীষণভাবে গর্বিত মমতা ব্যানার্জি এই বাজেটকে গোটা ভারতবর্ষের মানুষকে পথ দেখাবেন যে এইরকম বাজেট করা যায়। ঠিক আছে। আর ঘাটাল মাস্টার প্ল্যানেও বরাদ্দের কথা ঘোষণা করা হচ্ছে, 500 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে, যেটা নিয়ে বিরোধীরা বারবার বলে যে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দেয়, কাজের কাজ কিছুই করে না। সেই বিষয়ে কি বলবেন? বিরোধীরা আছে নাকি বাংলায়? আছে নাকি? ওরা ওই ছবিতে আছে, ওরা টিভিতে আছে, ওরা ওই কোর্টে আছে। ওরা বিরোধী বলে আমাদের পশ্চিমবাংলায় নেই। তো একজন ওই ছাগল ছাগল আছে, তারা আছে। আমাদের পশ্চিমবাংলায় বিরোধী বলে কিছু নেই। ঢাকার মাস্টার প্ল্যান তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোতে ছিল লোকসভা নির্বাচনে, যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও আমাদের প্ল্যান হবে, কাজ হবে। কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে।
আগামী দিনে যেটুকু বাকি আছে সব হয়ে যাবে। ঠিক আছে। অনেক ধন্যবাদ দেবুবাবু আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বুধবার রাজ্য বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং এদিন বাজেট পেশের শুরুতেই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কথা উল্লেখ করে তার বক্তব্য শুরু করেন। তারপরেই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসছে, রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। 1 এপ্রিল থেকেই নতুন ডিএ কার্যকর করা হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 4% ডিএ বেড়ে 18% ডিএ হলো সরকারি কর্মচারীদের।